হাই এভরিওয়ান, আমি তৃণা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি বার্থডে ব্লগ। তো এটা হচ্ছে বার্থডে সকালটা। আমি সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটা যে দেখাচ্ছি, এটা আমার বার্থডেতে বাবা আমাকে গিফট করেছে। আমার রুমে রাখার মতো কোনো আয়না বা এক্সট্রা কোনো ড্রেসিং টেবিল ছিল না। যেটা আগে থেকে ছিল সেটা মায়ের ঘরে আছে, আর এইটা আমি আমার ঘরের জন্য নিয়ে নিলাম। তো তোমরা সবাই জানিও ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে। আমি একটু ছোটোর মধ্যেই নিয়েছি, আসলে অত রাখার জায়গা নেই, তো আমি যতটা সম্ভব সিম্পলের উপরে নিয়েছি। আর এই যে আমি এই সেটটা পরে রেডি হয়ে নিয়েছি আর আমি বেরিয়ে গেছি। আমরা এখন পুজো দিতে যাব মায়ের মন্দিরে। চকবাজার বলে একটা জায়গা আছে, সেখানে খুবই জাগ্রত একটি মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির। তো সেখানেই আমরা যাচ্ছি। মন্দিরে তো আমরা পৌঁছে গেলাম, গিয়ে দেখছি মন্দির এখনও খোলেইনি। তো সেই জন্য আমরা প্রথমে তো একটু ফুল টুল কিনে নিলাম, তারপরে মায়ের জন্য আরও আর কি যা যা লাগে, ফল মিষ্টি এইসব কিনে নিলাম। আর যেখানেই মা কালীর মন্দির সেখানেই তো একটা করে শিব মন্দিরও থাকবে। তো সেখানকার জন্য আমরা আকন্দ ফুলের মালা কিনে নিয়েছিলাম। তারপরে আমরা এই সব কেনাকাটি করে আমরা মন্দিরে পুজো দিতে গেলাম। পুজো দিতে গিয়ে দেখছি যে তখনও পুজো শুরু হয়নি, এই সবে মন্দির খুলে আর কি পুজোতে বসবে। আমি যতদূর জানি যে এই মন্দিরটাই পুরুলিয়ার সবথেকে বড় কালী মন্দির। আমি ভুলও জানতে পারি, আমি সঠিকটা জানি না, তবে আমি যেটুকু জানি আর কি বললাম। তো তোমরা যদি কেউ জেনে থাকো সঠিকটা, তো আমাকে জানিও যে এর থেকেও যদি কোনো বড় মন্দির থেকে থাকে। আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব, যাওয়ার ইচ্ছে রইল। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তারপরে আমরা মন্দিরে ঢুকে পুজোতে বসে পড়লাম। আসলে সেই দিনটা ছিল শুক্রবার। যদি মঙ্গল আর শনিবার হতো তাহলে কিন্তু খুব ভিড় হতো মন্দিরে, কিন্তু সেই দিনটা ছিল একদম ফাঁকা ফাঁকা। আর আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। আর আজকে ওই জন্য একটু দেরিও হচ্ছিল, তার কারণ ওই দিনগুলোতে একটু বেশি তাড়াতাড়ি পুজো শুরু হয়। তো আজকে মায়ের সাথে মায়ের পুজো দিতে এসেছি, এর থেকে আর ভালো কী বা হতে পারে জন্মদিনে। তারপরে ওখান থেকে পুজো দিয়ে আমরা পাশে যে শিব মন্দিরটা আছে সেই শিব মন্দিরে পুজো দিতে এসেছিলাম। সকাল সকাল পুজো হয়ে যাওয়ার পরে এবার আমরা যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে পাশে, রাস্তার পাশেই এই যে সুন্দর এখানে ফুল ফুটে রয়েছে, মানে এগুলো আগাছা, এগুলোর কিছু একটা নাম আছে, আমার ঠিক সঠিক নামটা জানা নেই ফুলের। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিও। তো আমার তো এই ফুলটা খুবই ভালো লাগে আর কি। আচ্ছা, জন্মদিনে তোমাদের কার কার নতুন জামা পরতে ভালো লাগে জানিও তো। আমার তো খুব ভালো লাগে। এই জামাটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু আলাদা করে তুলে রেখেছিলাম এই দিনটার জন্য। তো তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, দেন চেঞ্জ করে নিয়েছি। আর এটাও ছিল নতুন, এটাও আমি প্ল্যান করে, মানে জাস্ট কয়েকদিন আগে প্ল্যান করেছিলাম যে এটাই পরবো। আর এটাও আমার আগেই থেকেই কেনা ছিল। তো সেই দিনে মা পায়েস বানিয়েছিল আমার জন্য, তো পায়েসটা খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে আমি মাকে ছানার কোপ্তা বানাতে বলেছিলাম দুপুরের লাঞ্চে। ছানার কোপ্তা খেতে আমি ভীষণ ভালোবাসি। তারপরে বিকেলে এই যে আমাদের বাড়ির যে কাজ যতটুকু হয়েছে আর কি, ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কল বসানো হয়ে গেছে, আর এই যে ওখানে ওইদিকে একটা স্টোর রুম করবে যাতে জিনিসপত্রগুলো আর কি সব কিছু রাখতে পারে। তো এইটুকুই কাজ এগিয়েছে। আর মিস্ত্রিরা বেশ কিছুটা আর কি যা হয় আর কি ঝোলাচ্ছে কিছুটা। আর ওদেরকে আমি রোজ বিকেলে খাবার দিই, যখন যা থাকে, রুটি হোক বিস্কুট হোক, যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো ওরাও আর কি খুব খুশি হয়। এরকম আরও আছে, আরেকজন আছে, মোট 5-6 জন মতো আছে। ওদেরকে আমি মানে সবসময় খেতে দিই। আজকে এভাবেই কেটে গেল দিনটা, আলাদা করে আর কোনো প্ল্যান ছিল না। তারপরে দাদা ফোন করে বলল যে আমার তরফ থেকে একটা পিৎজা অর্ডার করে নে। তো আমি ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। পিৎজাটা মানে ডমিনোজটা হচ্ছে টাউনের মধ্যেই, তো অসুবিধা হয়নি, খুব ইজিলি চলে এসেছিলো। আর এটা হচ্ছে হোমমেড কেক, আমি মাকে এটা বানাতে বলেছিলাম। আমার হোমমেড কেকই বেশি ভালো লাগে, বাইরের কেকও খাই, কিন্তু মায়ের হাতের বানানো কেকের একটা আলাদাই টেস্ট আছে। আমি রাতে কেকটা কেটেছিলাম মা বাবার সাথে। তো চলো কেক কাটতে কাটতে আজকে এখানেই ভিডিওটা শেষ করি। আর এই ছিল আমার বার্থডে ব্লগ। বার্থডের দিনটা আমি এইভাবেই কাটিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, টাটা।